বছর ঘুরে আবার ফিরে এলো আমাদের মাঝে পবিত্র মাস মাহে রমজান। এ মাসে ভালো কাজের প্রতিদান বহুগুণে বেড়ে যায়। রোজা একমাত্র আল্লাহর জন্য, আর রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা নিজে দিবেন। রমজান আমাদের মনে করিয়ে দেয় জীবন ক্ষণস্থায়ী কিন্তু আমল চিরস্থায়ী। ক্ষুধা সাময়িক কিন্তু ধৈর্যের প্রতিদান অসীম। এই পবিত্র মাসে আমরা যেন কেবল রোজা পালনেই সীমাবদ্ধ না থাকি, বরং চরিত্র, আচরণ, কথা ও কাজে হয়ে উঠি আরও সুন্দর, আরও সহনশীল, আরও মানবিক। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন এই পবিত্র মাসে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়াও ভালোবাসায়। রোজার দিনে সকাল থেকে সন্ধ্যা অবধি আমার কাজের কিছু মুহূর্ত শেয়ার করছি আজকের এই ভিডিওতে। 2টা রোজা হয়ে গেছে, আজ 3য় রমজান। আল্লাহ আমাদের সবাইকে সবগুলো রমজান পালন করার তৌফিক দান করুন, এটাই আল্লাহর কাছে চাইছি। আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুন, আমিন। সেহরি খাওয়ার পরে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তারপরে সকালে উঠে একটু কোরআন তেলাওয়াত করে নিয়েছি। সকালবেলা কোরআন তেলাওয়াত করলে অনেক বেশি ভালো লাগে, আর রমজান মাসে তো এমনিতেই কোরআন তেলাওয়াত করতে হয়। এই মাসে নাজিল হয়েছিল আল কোরআন মানব জাতির জন্য হেদায়েতের আলো নিয়ে। তাই রমজান মানে কোরআনের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলা, প্রতিদিন তিলাওয়াত করা, অর্থ বোঝা এবং জীবনে তা বাস্তবায়নের চেষ্টা করা। প্রতিদিন একটু একটু করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই রোজার সময়টাতে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, কারণ ফজরের নামাজের পরে ঘুমাতেও দেরি হয়, আর রাতেও তেমন একটা ঘুম হয় না। তাই সকালের দিকে একটু দেরি করেই উঠি। আর সকালবেলা যেহেতু ওদের স্কুল কলেজ নেই, এখন তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, শুধু কোচিং আছে। ওরা 10টার সময় পড়তে চলে যায়, যে যার মতো বাইরে যায়। তো সেই অবধি আর কি আমি একটু শুয়ে থাকি, তারপরে ঘুম থেকে উঠে টুকটাক কাজ সেরে নেই। আসলে হয় কি, সংসারের কাজ মন দিয়ে করলে 2 ঘন্টার মধ্যে কিন্তু সব কাজ সেরে ফেলা যায়। ঘর গোছানো, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা, রান্নার প্রস্তুতি, সব কিছুই মাত্র 2 ঘন্টা সময় নিলেই হয়ে যায়। আর দেখা যায় সেহরির খাবারের পরে থালাবাটি যা থাকে সব ধুয়ে রাখি, আর টুকটাক যদি 2-1টা প্লেট বাটি থাকে সকালে সেগুলো পরিষ্কার করে নিই। রাতের বেলা দেখা যায় কি সব কিছু ধোয়ার কাজগুলো করে রেখে দেই। সেহরি খাওয়ার পরে সব ধোয়া পরিষ্কার করা, রান্নাঘরের সব কিছুই সুন্দর করে পরিষ্কার করেই রেখে যাই। টুকটাক 2-1টা পরিষ্কার করা না থাকলে সেটা সকালে করে নিই আর কি। তো এই যে ভাতের পটটা একটু ভিজিয়ে রেখেছিলাম, তো রাতে সেটা ধোয়া হয়নি, এখন ধুয়ে ফেললাম। আর দেখা যায় কি সংসারের কাজ মন দিয়ে যদি করা হয়, মাত্র 2 ঘন্টার মধ্যে ঘরদোর পরিষ্কার করা, ঘর গোছানো, রান্নার প্রস্তুতি সব কিছুই কিন্তু হয়ে যায়। আর রোজার দিনে একটা সুবিধা হলো সকালে কোনো নাস্তা তৈরি করার ঝামেলা থাকে না, এজন্য নিজের মতো করে সুন্দর করে আস্তে আস্তে সব কাজ গুছিয়ে নেওয়া যায়। একটু দেরিতে ঘুম থেকে উঠলেও সমস্যা হয় না। বলতে বলতে 2টা রোজা কিন্তু হয়ে গেছে, আর আজকে হলো 3য় রোজা। তো আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই দোয়া করি আল্লাহর কাছে। আসলে রোজার মাসে অনেক বেশি ভালো লাগে। রোজার মাসে সব কিছুতেই একটা আলাদা শান্তি অনুভব হয়, আমার কাছে তো সেরকমই মনে হয়। রোজার দিনে কাজকর্ম করতেও ভালো লাগে, মানে ওই যে আছে না যে রোজা রেখে কাজ করতে ক্লান্তি লাগে বা খারাপ লাগে, এরকম তেমন কিছুই মনে হয় না। সব কিছু এই যে রোজার মাসটা বরকতময় মাস, এজন্যই হয়তো বা। তো আমি এখানে শরবতের জন্য তোকমা দানা একটু
আগেই ভিজিয়ে রাখি। তো এই যে তোকমা দানার মধ্যে যদি কোনো ময়লা থাকে সেগুলো একটু বেছে তারপরে নিয়ে পানিতে ভিজিয়ে রাখবো। একটু আগে থেকে ভিজিয়ে রাখলে তোকমা দানা নাকি ভালো হয়। তো সন্ধ্যায় ইফতারিতে আমাদের তোকমা দানা আর ইসবগুলের ভুসি দিয়ে শরবত তৈরি করা হয়। তো এই জন্য তোকমা দানাটা আগে থেকে ভিজিয়ে রাখি। আর ইসবগুলের ভুসিটা যখন শরবত খাওয়া হয় আর কি, তার আগ মুহূর্তে দিয়ে তারপরে আর কি আমরা শরবত খাই। আর বিশেষ করে আমরা চিনি ছাড়া শরবত খাওয়ার চেষ্টা করি। সারাদিন রোজা রাখার পরে যখন চিনিযুক্ত শরবত খাওয়া হয়, দেখবেন যে শরীরে একটা অন্যরকম মানে ক্লান্তি চলে আসে। হয়তো আমরা সেটা বুঝতে পারি না যে কী জন্য এরকম হয়। ইফতার করার পরে ক্লান্তি লাগে, খারাপ লাগে। তো এই যে সারাদিন রোজা থাকার পরে চিনিযুক্ত খাবার খেলে এরকম হয়। তো এখন থেকে একটু চেষ্টা করি যে চিনি ছাড়া শরবত খেতে। তো আজকের ইফতারে হচ্ছে একটু পুডিং তৈরি করব, সেজন্য এখানে ক্যারামেল তৈরি করে নিব। এর মাঝে কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি সব কাজ গুছিয়ে নিয়ে জোহরের নামাজ পড়ে একটু রেস্ট নিয়েছি, তারপরে চলে এসেছি রান্নাবান্না করার জন্য। তো পুডিংটা বসিয়ে দিয়ে আমি সেহরির জন্য রান্না করব, আর ইফতারের জন্য যা যা তৈরি করব সেগুলো করে নেব। তো এই যে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আমার বাসায় সবাই হচ্ছে ডিমের পুডিং অনেক বেশি পছন্দ করে। একদম অল্প চিনি দিয়েই ডিমের পুডিংটা তৈরি করি। তো এই যে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি সুন্দর করে। ক্যারামেলের কালারটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যদিও আমার আজকের ক্যারামেলটা অত বেশি সুন্দর হয়নি, তো তারপরেও ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে আমি 4টা ডিম দিয়ে আজকে হচ্ছে পুডিং তৈরি করব। রমজানে আমরা চেষ্টা করছি একটু হেলদি খাবার খেতে, ভাজা পোড়া কম খেতে। আসলে সত্যি কথা বলতে কি, আমরা বাঙালিরা যতই বলি না কেন ভাজা পোড়া খাবো না, ইফতারের টেবিলে একটু একটু ভাজা পোড়া না হলে কিন্তু ইফতার জমেই না। তারপরও চেষ্টা করছি অল্প করে ভাজা পোড়া আইটেম করব, আর সাথে হচ্ছে একটু হেলদি ডেজার্ট, ফল এগুলোই থাকবে। তো এই যে আমি এখানে কিন্তু ডিম, চিনি, তারপরে হলো দুধ সব মিক্স করে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এখানে আমার ছেলে আসছে, সে হলো মহাপণ্ডিত। আমার কাজে সে সব সময় সহযোগিতা করার জন্য চলে আসে, আর এগুলো করতে নাকি তার কাছে অনেক বেশি ভালো লাগে। সে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আর বলছে যে আমিও কিন্তু শিখেছি, এখন থেকে আমি নিজেই তৈরি করতে পারবো পুডিং। তো আমি এখানে পুডিংটাকে রাইস কুকারেই তৈরি করে নিচ্ছি। রাইস কুকারে দিলে হবে কি, গ্যাস সাশ্রয় হবে। এমনিতেই এখন গ্যাসের দাম অনেক বেড়ে গেছে। তো এই যে পুডিংটা হয়ে গেছে, 15-20 মিনিট 25 মিনিটের মতো রেখেছিলাম আমি। তো বন্ধুরা, কে কেমন আছেন এই রমজানে, কার রমজান কেমন কাটছে চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিতে পারেন। আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সবসময় আমাকে সাপোর্ট করছেন, তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। মন থেকে সবার জন্যই অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। সবসময় আমার বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করেন। আপনাদের সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। এর আগে আসলে সাধারণ দর্শক আপুরা সুন্দর করে কমেন্ট করতো, ইদানিং আপুদের কমেন্ট পাই না, হয়তোবা তারা ভিডিও দেখে না। তো যাই হোক, যদি কেউ ভিডিও দেখে থাকেন ছোট্ট একটা কমেন্ট করে যাবেন, এতে আমি অনেক বেশি খুশি হব।
আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আমার কথাও কাজে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তো এই যে ইফতারে যা রেডি করেছি সব টেবিলে নিয়ে আসছি। ইফতারের কিছু আগেই আমি সব কিছু রেডি করে ফেলি, কাজ শেষ করার চেষ্টা করি। এতে করে একটু ইফতারের টেবিলে সব সাজিয়ে গুছিয়ে বসে দোয়া কালাম পড়তে পারি। এজন্য একটু আগে থেকেই কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। পুডিংটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল মাশাআল্লাহ। বাসার সবাই খেয়ে তো অনেক বেশি পছন্দ করেছে। আমার বাচ্চারা তো পুডিং অনেক পছন্দ করে। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে, আর অন্যদিকে আমার রান্নাবান্নাও হয়ে গেছে। মাংস রান্না করেছি, সাথে একটু সবজি রান্না করেছি। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।